হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেনলাবনী ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে দেখাবো আমি কিভাবে সর্ষে শাক রান্না করি। তো এখানে আমি জল দিয়েছিলাম, জলটা একটু শুকিয়ে আসছে, পরে দিয়েছি পেঁয়াজ বেশি করে, কাঁচামরিচ আর লবণ। তো এগুলো একটু সিদ্ধ হোক। তো এইভাবে রান্না করলে কিন্তু গ্রানটা অন্যরকম আসে, ভালো লাগে অনেক। এমনি ভাজিও করা যায়, আমি এভাবে রান্না করি, ওইভাবেও রান্না করি। এভাবে রান্না করলে কি অন্যরকম একটা টেস্ট আসে। তো এই যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, জলটা একটু শুকিয়ে আসলে তারপর দিয়ে দিব শাক। আমি ওদিকে শাক ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে কেটে রেখেছি। আর এটা তো ওই যে কিনতে পাওয়া যায় যেগুলো ছোটো ছোটো পাতা, ওই শাকগুলা, বড় পাতা না এগুলো। তো এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যেদিকে আছে শাক, এই তো। আর সর্ষে শাকের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো এখন আমি এখানে দিয়ে দিব শাকগুলো। তো এই শাক বেশিক্ষণ লাগবে না, কারণ এখানে তো অত বাড়তি পাতা না, এগুলো যে বিক্রি করে ছোটো ছোটো গাছ উঠিয়েই বিক্রি করে। আর এই সময় তো গ্রামে অনেক সুন্দর সুন্দর শাক পাওয়া যায়, দেখা যায় যে সর্ষে গাছ বড় হয়ে যায়, তাও পাতাগুলি আমার কাছে ওই পাতাগুলো ভালো লাগে, বেশ বড় বড় হয় পাতাগুলো। তো শাকটা একটু সিদ্ধ হোক, তারপরে এটা আমি সম্বার দিব কালি জিরা আর শুকনো মরিচ দিয়ে, আর কিছু না, কারণ এখানে তো পেঁয়াজ দিয়েছি। আর যে ভিডিওটা যার কাছে যাবে দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর রান্নাগুলি আমার চ্যানেলে দেখবে গিয়ে গিয়ে যে কেমন হলো, কিভাবে রান্না করি। তো হয়ে গেছে প্রায়, এখন আমি সম্বারটা দেব। তো এই যে কালো জিরা দিয়ে দিছি, তেলটা ভালো করে আসছে, পরে কালি জিরা আর এই যে শুকনো মরিচ। তো এখন শাকগুলো দিয়ে দিব। তো এটা যে একটা গ্রান আসে, সেই গ্রানটা খুবই ভালো লাগে। কালি জিরা শুকনো মরিচ একসাথে পড়লে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে। তো এইভাবে শাকটা খেয়ে দেখো, ভালো লাগবে। আর একটু বড় পাতা থাকলে ওগুলা শাকটা ধুতে সময় একটু ডলে ডলে ধুতে হবে, তাহলে তিতা চলে যাবে। আমি এগুলো ডলে ডলে ধুইনি, কারণ এগুলা কচি পাতা, তো এর জন্য। কচি থাকলে হয়তো এক একটা তিতা থাকে না, বেশি কমই থাকে। তো এই যে দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যাতে এগিয়ে যেতে পারি।